আরে নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোই টান দিলে মারি ও সুতোই টান দিলে মালিক পারবে না তাকিতে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 শুনি তসবিহ কলরা তসবিহ কলরা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব মারহাবা বলেন বলেন তো আমাদের রব কে জোরে বলেন তো আমাদের বানাইছেন কে আর সবাই বলেন না আমাদের বানাইছেন কে না আমাদের কেউ বানানো লাগবে আমরা এমনি এমনি হইছি বানর ছিল ওখান থেকে এমনি এমনি অটোমেটিক লেজ কেটে পড়ে যে অটোমেটিক মানুষ হয়ে গেছে কোনো বানানেওয়ালা নেই আরে কোনো বানানেওয়ালা নাই আমাদের সৃষ্টিকর্তা কি কেউ নাই বলেন তো তিনি কে আল্লাহর নাম আরো মহব্বতে বলেন কে এবার বলেন আমাদের খাওয়ান কে বলেন তো আমাদের মরণের টাইম হলে মরণ দেবে কে বলেন তো আমাদের বিপদ দেওয়ার টাইম হইলে বিপদ দিবেন কে বলেন তো আমাদের দুর্ভিক্ষ দেওয়ার টাইম হলে দিবেন কে অভাব দেওয়ার টাইম হলে দিবেন কে আবার আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করাইয়া কিছু পাশের ছাত্র বের কইরা কিছু ফেলের ছাত্র বের কইরা আবার যিনি বিপদ দিয়েছিলেন বিপদ উদ্ধার করে নেবেন কে আবার যে অভাব দিয়েছিল সেই অভাব উদ্ধার করে নেবেন কে মাঝখান দিয়ে কিছু মানুষের ঈমানের পরীক্ষা হয়ে যাবে কিছু মানুষ পারে কুফিল জান্নাহ কিছু মানুষ পারে কুফিস সাঈর কিছু ডানপন্থী কিছু বামপন্থী কিছু মানুষ বলবে আল্লাহ বিপদ দেওয়ার বুঝিয়ার লোক পায় না আমার এই সব দেয় ফেলের ছাত্র হয়ে কবরে চলে যাবে আর কিছু মানুষ বিপদ আবার নির্যাতনের স্টিম রোলার যাই আসুক বলবে আল্লাহ আইয়ুব নবীর মতো বলবে সারা দেহে আগুন ধরে গেছে চোখের পানি কোনোদিন বের হয় নাই আল্লাহ তুমি যে হালতে রাখছো এই হালতে আমি খুশি এরকম ঈমানদার ফারিকুম ফিল জান্নাহ ডানপন্থী হয়ে যাবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি কিয়ামতের দিন সংবর্ধনা দিয়ে ডান হাতে আমলনামা দিয়ে সেলিব্রেশন দিয়ে তারে জান্নাতে পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন তো তাহলে এবার বলেন ভয় করা উচিত কাকে এই যুগের মানুষ আল্লাহকে ভয় করে না কিন্তু আল্লাহর সৃষ্টিকে ভয় করে খালেককে ভয় করে না কিন্তু মাখলুককে ভয় করে আল্লাহকে ভয় করে না কিন্তু জিন ভয় করে আল্লাহকে ভয় করে না বাঘ ভয় করে আল্লাহকে ভয় করে না সাপ ভয় করে আল্লাহকে ভয় করে না অন্ধকার ভয় করে ধরে বলে ঠিক কি না আল্লাহকে ভয় করে না কিন্তু ঠান্ডা পানি আর শীতকে ভয় করে এজন্যই ফজরের নামাজ কাজা কইরা পশুর মতো যারা পয়রা থাকো
বেশি ঠান্ডা, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যার আছে ও ফজরের নামাজ কাজা করতে পারে? বলেন। কয় আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। আছে না এরকম লোক? আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। যারা দাঁড়ানো আছেন বসেন, ভালো লাগবে, আসেন, সংক্ষিপ্ত সময় কথা হবে, আসেন ইনশাআল্লাহ। যারা বলে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, কিছু লোক দেখবেন ওয়াজ শুনছে একরকম, আমল করে আরেক রকম। পাগড়ি বাঁধলে ফজিলতের কথা শুনি না, এখন কাপড় একটা কি করবে, লুঙ্গি করে পাগড়ি বাঁধছে। ফরজ তরক করে সুন্নাত মুস্তাহাব সুন্নাত আদায় করছে। এর যেই দশা, যারা বলে দুই একটা দান সদকা করে মনে করে যে আমার ঈমান ঠিক আছে, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। তোমার ঈমান ঠিক আছে বুঝবে কেমনে? তোমার আসল জিনিসই তো ঠিক নাই। তোমার ওই ঈমান দিয়ে করবা কি? জান্নাতের চাবি তো তোমার কাছে নাই। চাবির নাম কি? বেহেশতের চাবির নাম কি? নামাজ। বলেন না চাবির নাম কি? মিফতাহুল জান্নাতিস সালাহ। বেহেশতের চাবির নাম হচ্ছে নামাজ। তুমি নামাজ না পড়া, এ যুগের কিছু মানুষ বলে মানে আমাদের ঈমানটা চুরি করে নেওয়ার জন্য কত লোকে চেষ্টা করে, ডাকাতি করে নেওয়ার জন্য কত লোকে চেষ্টা করে, চোখে ধুলা দিয়ে ঈমান নিয়ে চলে যায় মানুষ। এক একটা নতুন নতুন সিস্টেম বের হয়, এগুলার ইসলাম মনে করে। সেদিন একজনকে দেখলাম ওয়াজের চেয়ারে বৈশা কইতেছে, কইব কই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও টুং টুং টুং, মরণ কালে ঢোলবাসি বাজাইও। একটা শ্রেণীর মানুষ আছে ওয়াজের, আমি কোন যাত্রাপালার আসরের কথা কইতেছি না, এক লোক এরকম ওয়াজে বসে আমার থেকে বড় বাবরি চুল, আমার থেকে বড় উঁচু টুপি, এ জায়গায় বৈশা বলছে মরণকালে ঢোলবাসি বাজাইলে নাকি ওর আত্মা শান্তি পাবে। এরকম একটা ভণ্ডরাও বাংলাদেশে এগুলাকে শরীয়ত মনে করে মানুষের কাছে বলা শুরু করেছে। আর অনেক সাধারণ মানুষ মনে করে ঠিকই তো, মরণের সময় কলমা কালাম লাগবে না, আল্লাহর নাম নবী রাসূলের নাম লাগবে না, মরণের সময় ঢোলবাসি বাজাইলেই আমার কবরে শান্তি হবে। ইহুদি খ্রিস্টান কিছু লোকের মাথা কিনে নিয়েছে, যে কারণে আমাদের দেশের মানুষদের শুধু নামটাই মুসলমানের জায়গায় রেখেছে, কিন্তু কামটা মূর্তি পূজকের খাতায় উঠাই দিয়েছে। যারা মনে করে মরণের সময় ঢোলবাসি বাজাইলে কবরে শান্তি হবে, তোমার মতো লোকের সনাতন ধর্মের মানবের ভেতরে পার্থক্য নাই। বলেন ঠিক কিনা? বলেন ভয় করব কাকে? শুধুমাত্র আল্লাহকেই যারা ভয় করবে তাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত কথা। ভয় পাওয়ার উপযুক্ততা শুধু একমাত্র সেই আল্লাহর মধ্যে আছে। এই যে আপনাদের সাসরা বাবরা পুকুরে মনোরপুর ঈশ্বরবার যে বড় বড় মাঠগুলো আছে, সিমলের মাঠ, এই মাঠের মধ্যে ছোটকালে শুনতাম, এই সানাউল্লাহ ভাই আগে এলাকায় থাকতো, শুনতাম যে একটা সময় বাবরা সিমলের মাঠে বাঘ আসছে, বাঘ মেজো বাঘ, হ্যাঁ ধানের টাইমে আখের টাইমে মেজো বাঘ আসছে। তো মানুষ মাঠে যাওয়া বন্ধ করে দিত বাঘের ভয়ে। ওর ধান পেকে কল বেরিয়ে যাচ্ছে কিন্তু মাঠে যাবে না। জীবনে বেঁচে থাকলে ধান বহুত লাগাইতে পারবো, ওই ধান কাটতে যে আমি বাঘের মুখে পড়বো নাকি? এজন্য বাঘের ভয়ে ধান কাটতে যায় না। এ যুগের মানুষেরা বাঘরে ভয় পায়, সম্পদ নষ্ট হয়ে যাবে তাও জানের মায়ায় বাঘের ভয়ে মাঠে যাওয়া বন্ধ করে দেয়। এই না যারা ওয়াজ শুনতেছেন, পেছন থেকে হঠাৎ করে একজন যদি একটু চিল্লায় ওঠে, এই বলে ওরে আল্লাহ সাহেব, এই কথা যদি পেছন থেকে একজন কয়, কোন লোক কয়টা পাবো? পেছন থেকে যদি একজন কয় ওরে আল্লাহ সাপ, কই দেয় একদম ভাবটা ওই রকম যে ওনার যে জায়গায় বসছিল নিচেই সাপ পিস। এই কথা যদি একজনে কই দৌড় দেয়, লোককে একজনও পাবো? আর মোবাইল বাজে কার? মোবাইল বাজে পকেটে। হ্যাঁ, তাহলে দৌড় মারবে সাপের ভয়ে, ঠিক কিনা? এদেশের মানুষের অন্তরের মধ্যে সাপের ভয় আছে, বাঘের ভয় আছে, কিন্তু এই সাপ আর বাঘ যিনি বানাইছেন সেই মালিকের প্রতি তাদের ভয় নাই। মুসলমানেরা আমার জিনের ভয় পাই, এজন্য রাতে একা একা ঘরের থেকে বাথরুমে যাইতে পারে না। বউডারে ডেকে নিয়া কাঁচা ঘুম ভাঙায়া তার সাথে করে নিয়ে শীতের মধ্যে দাঁড় করে রাখে আর নিজে কাজ করতে যায়, ঠিক কিনা বলেন? জিনের ভয় আছে, জিনের ভয় আছে। জিন বলেন তো, ভূত বলতে কিছু আছে? যেটা আছে সেটা কি? যেটা আছে সেটা কি? আচ্ছা ফোনটা অফ করে দেন, আবার আসতে কল। না না বাজছে, সুইচ অফ করে দেন, একবারে অফ, কল রিসিভই হবে না আজকে। ভূত বলতে কিছু আছে নাকি? যেটা আছে ওটা কি? যারা জিন বিশ্বাস করে না তাদের ঈমান নেই, ঠিক কিনা?
আচ্ছা বলেন, জিন কি ভয় পাওয়ার জিনিস? আল্লাহ জিনকে বানাইছে একমাত্র মানুষকে ভয় করানোর জন্য। হ্যাঁ কই ঠিক? আরে আল্লাহকে জিন পাঠাইছে শুধু মানুষ জিনকে ভয় পাবে, বাবারে মারে করে দৌড় মারবে। মানুষরে ভয় দেখানোর জন্য আল্লাহ জিন পাঠাইছে। তাহলে যারা হা কইছিল তাদের ওয়াজের মনোযোগ কেমন বুঝেন? মনোযোগ আবার এই জায়গায় আনেন। এবার বলেন, আল্লাহ জিন পাঠাইছে কি মানুষে ভয় দেখানোর জন্য? কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাঠাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। এই মানুষ আমরা দিন শেষে আমাদের যেমন নেকি বদির হিসাবে টেনশন আছে, গুনাহ কয়টা করলাম নেক কয়টা করলাম এই টেনশন আমাদের আছে। জান্নাত নাকি জাহান্নামের টেনশন আছে। ও জিনদেরও কিন্তু জান্নাত জাহান্নামের টেনশন আছে, নেকি বদির চিন্তা আছে, বউ বাচ্চা আছে, সংসার আছে, বহুত কিছু ওদের আছে। জিনের তো খেয়ে দে কাম কাজ নেই, এই যে আপনার পেছনে লেগে সারাদিন আপনারে ভয় দেখাই বেড়াবে। ওর সময়ের দাম আছে, ঠিক কিনা? তবে কিছু জিন আছে দুষ্টু উচ্ছৃঙ্খল, মানুষ যেমন থাকে ইফটিজিং করে বেড়ায়, কিছু জিন এমন আছে উল্টা পাল্টা করে বেড়াবো। সাইজ করার জন্য আপনার ভয় পাওয়ার কি দরকার? সূরা ইখলাস, ফালাক, নাস এর আমল ফজর আর মাগরিবের পরে করবেন। কোন জিনের দাদারও ক্ষমতা নাই এই আমলকারীকে 24 ঘন্টায় ক্ষতি করার। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো, জিন আশরাফুল মাখলুকাত কি জিন নাকি মানুষ? যারা মানুষ কইলেন না তারা কি মানুষ হতে খুশি না? জাফর ইকবালের থিওরি কি পছন্দ হয়েছে নাকি ওদের? তাহলে বলেন তো, মানুষ এবং জিন জাতির মধ্যে শ্রেষ্ঠ কোন জাতি? আশরাফুল মাখলুকাত কোন জাতি? নাকি জিন? তাহলে বলেন তো, শ্রেষ্ঠ যারা পাওয়ার তাদের বেশি নাকি যাদের মর্যাদা কম পাওয়ার তাদের বেশি? আমরা যদি শ্রেষ্ঠ জাতি হই, পাওয়ার যদি আমাদের বেশি হয়, তাহলে জিনদের আমাদের ভয় পাওয়ার টাইম নাই। জিনরা পারলে আমাদের ভয় করুক না, ঠিক আছে না? আরে মর্যাদা তো আমাদের বেশি, তা আমরা ওদের ভয় করতে যাব? যে সমস্ত মানুষেরা হাতির মতো দেহ নিয়ে একা একা বাথরুমে যেতে পারে না, ঘরের থেকে আর একজনের নিয়ে কাঁপতে কাঁপতে বেরোয়। তোমার বেটা মানুষ হইতে কইছে কিনা? তুমি একা একা বাথরুমে যেতে পারো না। ও জিন ভয় পাওয়ার টাইম আমাদের নাই। ওরা আমাদের ভয় পেয়ে কুল পায় না, আমি ওর ভয় পাবো কেন? ঠিক কিনা বলেন? এজন্য ভয় করবো একজন, রেজরে বলেন তিনি কে? আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জাতি বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন। বান্দরের বাচ্চা বান্দর বানাই নাই। গালি দিলাম? রেগে গেল গালি? তোমাকে আমাকে বান্দরের বাচ্চা বানাই দিছে। কিছু মৌসালা লোক গুগল থেকে তথ্য চুরি করে বই লিখে আমাদের বাচ্চাদের সিলেবাস বানাই দিছে, ঠিক কিনা বলেন? এই সিলেবাস বানায় দিয়া আমাদের সন্তানদেরকে ছবি আঁকা বইয়ের পৃষ্ঠার মধ্যে এঁকে এঁকে দিয়ে দেখো, কসে এই দেখো একটা বান্দর দেখছো না, এই বান্দরটা তোমার দাদা, তারপরে একটা বান্দর দেখছো এটা তোমার বাপে, তারপরে একটা দেখছো এটা তুমি, ঠিক কিনা? হ্যাঁ, সন্তানদেরকে বুঝাইতেছে মানুষ এক সময় বান্দর ছিল। লাফাইতে লাফাইতে বান্দরের লেজ, লাফাইতে লাফাইতে পিছনে ঘোষা খাইতে খাইতে লেজ কেটে পড়ে গেছে। এখন এই বান্দর এবার লেজ নাই বলে বান্দর আর বান্দরের হালত নিয়ে থাকতে চায় না, যে লেজ কাটা বান্দর কিরম দেখা যায়। এই জন্য এ লাফাইতে 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 আস্তে আস্তে সোজা হওয়ার চেষ্টা করেছে, আস্তে আস্তে সোজা হয়ে গেছে, পা সোজা হয়ে গেছে, হাত সোজা হয়ে গেছে, অটোমেটিক মানুষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলো না? অটোমেটিক হয় নাকি? এরা মূলত আমাদের সন্তানদেরকে শিখাইতে চায় যে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। একজন রে কইছে তোর নাক ধর, একজনে ধরছে এইভাবে, আর একজনে পিছন থেকে হাত ঘুরায় এইভাবে ধরছে। তো দুইজনেরই নাক ধরা, একজন সোজা ধরলো আর একজন এই পিছন থেকে ঘুরায় ধরলো, ঠিক কিনা? শুধু ধরার সিস্টেমের পরিবর্তন, কিন্তু কাজ দুটোই একই। দুজনই নাক ধরছে, ধরার সিস্টেম আলাদা, একজন ডাইরেক্ট আর একজন ঘুরায়। তো কেউ বলবে যে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আর কেউ ঘুরাই ফোরাইয়া বলবে। যারা বলে যে বান্দর থেকে মানুষ অটোমেটিক এই হয়েছে, অটোমেটিক 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 সব হয়েছে, অটোমেটিক হয়েছে মানে সৃষ্টিকর্তা আছে, ক্রিয়েটর আছে। যারা বলে যে অটোমেটিক বান্দর থেকে মানুষ হয়ে গেছে অমুক অমুক জাত পরিবর্তন হইয়া, তারাও মূলত যারা বলে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই ওদের কথা, আর যারা বলে বান্দর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এদের কথার মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নাই, শুধুমাত্র বলার ধরনে পরিবর্তন এসেছে। দুইটা শ্রেণী মানুষকে বুঝাইতে যায় সৃষ্টিকর্তা বলতে কেউ নাই বলে, ঠিক কিনা?
মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরু গাধা হার মানাইয়া গরু ছাগল হার মানাইয়া আইনার মতন চলে ঠিক কিনা আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে পথে ঘাটে চলছে ওরা গলা গলি ধরে পথে ঘাটে চলছে ওরা গলা গলি ধরে দেখলে ওদের চলা ফেরা দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘোরে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে ওদের পিছে আছে যত বুদ্ধিজীবীর দলে ওদের পিছে আছে যত বুদ্ধিজীবীর দলে মা বোনেদের নামাই ওরা মা বোনেদের নামাই ওরা প্রতারণার জালে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মুরতাদেরা এদের নিয়ে খেলছে কত খেলা মুরতাদেরা এদের নিয়ে খেলছে কত খেলা সমান অধিকারের নামে সম অধিকারের নামে লম্পটদের মেলা আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মারহাবা বলেন আমরা যে দেশে যতগুলো নাস্তিক দেখেছি যত বড় নাস্তিক তত বড় চরিত্রহীন সেই তসলিমা বলেন আর কবি শামসুর রহমান বলেন আর হুমায়ুন আজাদ বলেন হুমায়ুন আহমেদ বলেন যত বড় নাস্তিক মুরতাদ বলেন এদেশে যারা ইসলামের বিরোধিতা করেছে যারাই মুসলমান হইয়া ইসলামের বিরোধিতা করেছে সবগুলোকে আমরা দেখেছি এক একটা লম্পট চরিত্রহীন ধর্ম মাইনাস করলে এদেশ থেকে মানুষকে আল্লাহর প্রতি বিদ্বেষ মনোভাব তৈরি করানো গেলে এদেশে নারীবাজি করা যায় এদেশে গান বাজনা করা যায় উলঙ্গ বেহায়ার মতো চলা যায় বিদেশি রাষ্ট্রের মতো বিয়ে ছাড়াই সংসার করা যায় নাপাক রাষ্ট্র বানানোর জন্যই ষড়যন্ত্র করছে বলে ঠিক কিনা এজন্যই মাদ্রাসা মসজিদ আলেম উলামার ওয়াজ মাহফিলের প্রতি তাদের এত চুলকানি আমরা মুসলমানেরা দেখেছি বিতর্কিত শিক্ষানীতি প্রণয়নের জন্য জানুয়ারি মাস থেকে তখন থেকে শুরু হয়েছে প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী ভর্তি কমে গেছে যদিও আমরা এটাতে খুশি না কারণ আমরা প্রাইমারি স্কুলকে পছন্দ করি আমরা যে যত বড় হুজুরি হই আমরা প্রাইমারি স্কুল থেকেই ছোটকালে পড়াশোনা করে আসছি আমরা কোন হুজুর বাংলাদেশে প্রাইমারি স্কুলে পড়াশোনা করার বিরোধিতা করে নাই কোন অভিভাবকদেরকে ছাত্র দিতে নিষেধ করি নাই আমরা বলেছি সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই কিন্তু সব শিক্ষার পাশাপাশি প্রাইভেট টিচার রেখে হলো অন্তত কোরআনটা শিখায় দিন আর কিছু দরকার নাই মুসলমান হয়ে কবরে চলে যাওয়া লাগবে কিন্তু যেমন কুকুর তেমন মুগুর বলে একটা কথা আছে আমাদের সন্তানদেরকে এখন আর প্রাইমারি স্কুলে পড়ানোর মতো অবস্থাও রাখা হচ্ছে না ওখানে থাকলে আমার আল্লাহর প্রতি আর বিশ্বাস থাকতে পারে না এমন কিছু শিক্ষানীতি প্রণয়ন হচ্ছে আমরা মুসলমানরা অবিলম্বে দাবি করছি এই বিতর্কিত শিক্ষানীতি বাতিল করতে হবে আমার মুসলমানের আহলে সুন্নাত ওয়াল জামার আকীদার সাথে সংঘর্ষ নয় এমন সুন্দর আকীদাওয়ালা বই বানাতে হবে বলে ঠিক কিনা আল্লাহ সেই ব্যবস্থা করে দিক ব্যবস্থা চলতেছে প্রক্রিয়া চলতেছে আলেম ওলামারা কাজ করতেছে আল্লাহ কবুল করুক বলেন আমিন মুসলমানেরা আমার বলেন তো ভয় করব কাকে
মিশকাত শরীফে হাদিসে আছে একটা লোক মারা যাওয়ার টাইমে সন্তানদেরকে ডাক দিয়ে ওসিয়ত করতেছি, সন্তানদের ডাকা বলে আমি মরে যাইতেছি, মরার পরে আমার মরার সংবাদটা গোপন রাখবা, আমার লাশটা এলাকার থেকে বহুত দূরে নিয়ে চলে যাইবা, বহুত দূরে নিয়ে গিয়ে আমার লাশটা পোড়াইয়া ছাই বানাবা, আমার লাশ পোড়াইয়া ছাই বানাইয়া আমার লাশের ছাইটা আবার সাগরের পানির মধ্যে ভাসাইয়া দিবা। সন্তানেরা কইতেছে যে এই সিস্টেম কি জন্য করব আব্বা? বাপে তখন বলে আমি বহুত বড় একজন গুনাহগার, আমি পাপী বান্দা, মরতে দেরি কিন্তু আমার কবরটা জাহান্নামের টুকরা হইতে দেরি হবে না, এজন্য আমি আমার বুদ্ধি অনুযায়ী তোদেরকে ওসিয়ত করে দিলাম, আমার লাশ যদি কবরে না দেয় তাহলে আযাব দেবে কেমনে? লাশ পোড়াইয়া ছাই বানাইয়া পানিতে ভাসায় দিবা, তাহলে আর আমার কবরে আযাব টাযাব কিছু হবে না। প্রত্যেক ব্যক্তি তার ধারণা অনুযায়ী কথা বলে। এটা কথা আছে, কালীগঞ্জের থেকে একদিন আমি রিক্সা উঠে মিলগেটে যাইতেছি, রিক্সাওয়ালা আমারে কইতেছে হুজুর কি কই যে আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি বাড়ি একটা টেলিভিশন কিনে ফেলছি। আমি কইলাম যে চাচা আপনি টেলিভিশন কিনলেন আমারও ভাষায় দিলেন, আমি আপনার এই টেলিভিশন কেনার দোয়া কবে করছি? আর আল্লাহ আপনার রহমত করে টেলিভিশন কিনাইছে না শয়তান আপনারা ধোঁকা দিয়ে কিনাইছে? কইছে না, একটু কথার কথা কইলাম আর কি। কথার কথা কোন ভাবে কোনটা কিভাবে কইতে হয় এই হিতাহিত জ্ঞান আপনার নাই, আপনি বুড়া হয়ে গেছেন, আপনি মুসলমান, এই সাধারণ জ্ঞানটুকু নাই আপনার। আপনি টেলিভিশন কিনছেন আবার বলেন যে আল্লাহর রহমতে টেলিভিশন কিনছি, নামের মুসলমান হয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? এই লোকটি তার ধারণা অনুযায়ী একটা কাজ করছে। আপনারা বলেন তো যে লোকের লাশ পোড়ায় ছাই বানায় পানিতে ভাসায় দিয়েছে, আল্লাহর কি আযাব দেওয়ার ক্ষমতা রাখে না? আজরাইল এসে কি দেহ নিয়ে গেছে নাকি? নিয়ে গেছে যেটা ওইটা কি রূহ, কি নিয়ে গেছে? পানিশমেন্ট যা হবে তো ওইটার, ঠিক কিনা? পুরস্কার যা হবে সে ওইটার, পানিশমেন্ট যা হবে সে ওইটার। এ মাটির দেহের কোনো দাম নাই, এ টিস্যু পেপারের যে দাম আছে এ দেহে তো পয়সা গুলে দুর্গন্ধ হয়ে যাবে, বহুত জান্নাতি মানুষের দেহ পয়সা গুলে যেতে পারে, এটার কোনো প্রয়োজন নাই, টেনশনের কিছু নাই। আমার রূহটা হচ্ছে আমার আমি, আসল আমি, ওইটা জান্নাতি ওইটা জাহান্নামী, জোরে বলেন ঠিক কিনা? ঠিক এই লোকটারে আল্লাহ জায়গা মতো ধরে ফেলছে। এবার ওরে জিজ্ঞাসাবাদের জন্য বসায় বলে কিরে তুই লাশ পোড়ায় ছাই বানা দেওয়ার ওসিয়ত কেন করে আসছিস? এই লোক আসামি হয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যে ধরে ফেলতে পারবা, তুমি যে আলা কুল্লি শাইইন কাদির, তুমি যে এত মহান ক্ষমতাবান, আমি দুর্বল ইমানদার, আমি বুঝতে পারি নাই আল্লাহ। আমার লাশ পোড়ায়া ছাই বানানোর পরে আবার যে তুমি আমার রূহটারে ধরে ফেলতে পারবা এই অঙ্ক তো আমার মাথায় ছিল না, আমার জ্ঞান কম, আমি বুঝি নাই আল্লাহ। তবে আমি যা করছি ভুল করছি, কিন্তু আমি সারা জীবনটা গুনায় কাটাইছি, সেটাও ভুল করছি। আমি আবার মরার সময় কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য যে আমি লাশ পোড়ায়া ছাই বানায়া ভাসায় দিতে করছি, এটা আমি ভুল করছি। কিন্তু একটা কথা সত্য, আমি যা করছি তোমারে ভয় করে করছি, তোমার কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য করছি, তোমার জাহান্নামের আযাবের ভয় করছি, তোমার আযাবের ভয় করছি, যা করছি ভুল করছি, কিন্তু তোমার ভয় করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই দেখ আমার এই বান্দা জীবনে যা কাজ করছে ভুল করছে, আমার আযাব থেকে মাপ পাওয়ার জন্য একটা ভুল সিস্টেমে মাপ চাওয়ার চেষ্টা করছে, কাজটা যদিও ভুল করছে কিন্তু ওর নিয়তটা ছিল আমার ভয় করা। আমি আল্লাহ মানুষকে বলেছি ইত্তাকিল্লাহ, ভয় করতে বলছে কাকে? সবাই বলেন, এদিকে তাকান, বলেন কাকে? আল্লাহ বলেন ফেরেশতারা আমি আমার বান্দাদেরকে আমাকে ভয় করতে বলছি, এই বান্দাটা দেখ আমারে এমন ভয় করছে, লাশ পোড়ায়া ছাই বানায়া পানিতে ভাসাইছে, যদিও কাজটা খারাপ ভুল হইছে, কিন্তু যে আমারে ভয় করছে ওর কাজ খারাপ, কিন্তু যেহেতু আমি আল্লাহরে ভয় করছি, এই ভয়ের কারণে আমার এই পাপী বান্দারেও মাফ করে দিলাম, এর রূহটাকেও আমি জান্নাতে স্থানান্তরিত করে দিলাম। তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত,
তার মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়, মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়। বিশ্ব জগতে যত ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। বলেন আল্লাহু আকবার। তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়। তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়। সাগর সমুদ্র নদীর জলধারা, সাগর সমুদ্র নদীর জলধারা তার হুকুমে অবনত, ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। বলেন মারহাবা। এতটুকু ওয়াজ দিয়ে আমরা প্রমাণ পেয়ে গেলাম ভয় মুসলমান একজনকেই করে, আর অন্য কাউকে ভয় করার টাইমও নাই, প্রয়োজনও নাই, ঠিক কিনা? আমাদেরকে যদি অনেকে ভয় দেখানোর জন্য চেষ্টা করে, তারা চাই যে তাদেরকে ভয় করে মুসলমান চলুক, তারা চাই যে তাদেরকে ভয় করে চলুক, কিন্তু যার মধ্যে আল্লাহর সঙ্গে মুহাব্বতের কানেক্টিভিটি আছে, আল্লাহ তাকে বলে দিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কালীগঞ্জের মুসলমান, তোমার পাওয়ার যদি, তোমার কানেকশন যদি আশা আজিমের মালিকের সঙ্গে থাকে, আল্লাহ তোমারে জানাই দিয়েছে কোন ছোট নেতা বড় নেতা এবিসিডি কাউকে ভয় পাওয়ার টাইম নাই, কারণ তোমাকে আল্লাহ বলেছে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই, সারা দুনিয়ার সবকিছুকে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। বলেন ভয় করব কাকে? আর কারো ভয় করার কোন প্রয়োজন আছে? তেল মারার জন্য কেউ যদি ভয় পায় সেটা তার ব্যাপার, কারণ তেলের দাম এখন অনেক। বলেন তো যারা সুদ খায় তারা কি আল্লাহকে ভয় পায়? না, আওয়াজ কমের কারণ আছে নাকি? তাহলে আবার বলেন, যারা সুদ খায় তারা কি আল্লাহকে ভয় পায়? যারা বাপ মার সঙ্গে বেয়াদবি করে তারা কি আল্লাহকে ভয় পায়? বাপ মার সঙ্গে বেয়াদবি করতে নিষেধ করেছেন কে? সুদ খাইতে নিষেধ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আল্লাহ তাআলা বলেন সুদ খাইবা না। ও ঈমানদারেরা, সুদ খাইবা না, দিবাও না নিবাও না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদ করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। এজন্য টুপি মাথায় দিয়ে কালীগঞ্জে কি কেউ সুদ খায় নাকি? টুপি মাথায় আছে সুদ খায়? কইছে না, আমি মনে হচ্ছে আর দেশের তো উড়ে আইছি, এখানে কিছু জানি না মনে হচ্ছে। বলেন তো হজ করে এসেছে হাজী সাহেব সুদ খায় এমন নাই? হ্যাঁ, হজ করে এসে সুদ খায়, দাড়ি আছে সুদ খায়, জুব্বা আছে সুদ খায়। শুধু তাই নাই, মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের মর্যাদা নিয়ে বসে আছে টাটকা সুদখোর। 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে, সদা জপি খোদার নাম, হাতে তাসবিহ নিয়ে, আবার করি মাজার পূজা সকাল আর বিকাল। কচু পাতায় পানি যেমন করে টলমল, এই জামানায় ইমান যেন তেমনই দুর্বল, এই জামানায় ইমান যেন তেমনই দুর্বল। বছর বছর হজে গিয়ে হলাম আমি হাজি, বিমান ভাড়া ম্যানেজ করতে কালো টাকা খুঁজি, ভাবিলাম না হজ আমার হলো কি কবুল। এক সুদখোর একদিন একজনে জিগাইতেছে, কালীগঞ্জের কথা আর কি, আমি যা গাবো সব কালীগঞ্জের কথা, বাইরের কথা নেই আমার কাছে। এক সুদখোর, কালীগঞ্জের এক সুদখোর আর কি, কইলে সমস্যা নেই তো? কি সমস্যা হবে আবার? মুসলমান ভয় করে জানি কাকে? সুদখোর আবার কি করে? ওরা জিগাইতেছে তুমি যে এত সুদ খাইতেছো তোমার কি মরার ভয় নেই? তোমার কি মরা লাগবে না? কয় হ্যাঁ আছে। তাহলে এত সুদ খেয়ে গাড়ি বাড়ি করতেছো, মরণ তো একদিন আসবেই। কয় যে আমার সে প্ল্যানও আছে।
কি প্ল্যান? কই যে আগামী অমুক সালে যাব হজ করতে, আগে গাড়ি কয়টা কেনার দরকার কিনে নি, বাড়ি কয়টা করার করে নি, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার দরকার দিয়ে নি, নিয়ে আমার যে প্ল্যান আছে ওই প্ল্যান অনুযায়ী আমি হজ করে কাবা শরীফের গেলাম, যে ওই যে ধরবো মাফ না করলে আর কোনো ছাড়াছাড়ি নাই, একবারে মাফ করায় নিয়ে তারপরে বাড়ি আসবো, এরপরে দাড়ি রাখবো, নামাজ পড়বো, পীর সাহেবের কাছে যাবো, তাবলিগে যাবো, আমার মতো ভালো লোকের একটাও হবে না, তোমরা আমার আর সুদ করে দেবো। ওর ফাউন্ডেশনে কি সুদ, ফাউন্ডেশন কি সুদ। ওই যে কইছে মামুর বাড়ির আবদার, এত সোজা না রে ভাই। তোমার মতো বেয়াদবকে যদি আল্লাহ জান্নাতে যাই তাইলে সুদ বর্জন করে মাথার ঘাম পায়ে ফেলে রিকশাওয়ালারা ঘুরে বেড়াইছে কিন্তু সুদ খাই নাই, দিন মজুর মানুষ না খেয়ে থাকছে কিন্তু এনজিওদের তাড়াই দিছে বাড়ি থেকে, এরকম সাধারণ মানুষ যারা সুদ বর্জন করে কষ্ট করে চলছে এদের উপরে জুলুম করা হবে। তোর মতো বেয়াদবকে যদি আল্লাহ মাফ করে জোরে বলে ঠিক কিনা? এজন্য মুসলমানেরা আমার যৌতুক নিলে তার বাড়ি পুলিশ যায়, বাল্য বিবাহ হইলে তার বাড়ি পুলিশ যায়, কিন্তু সুদে কারবার করে স্টাম্প নিয়ে তার বাড়ি কোনো পুলিশ যায় না। কিন্তু এক যে ব্যক্তি সুদখোর, 1 টাকা সুদ খাইলে 70টা গুনাহ হয়। সব থেকে নিম্নমানের গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। বলেন তো এই গুনাহ অনুযায়ী যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি বাল্য বিবাহের অপরাধ, এই সুদের এই গুনাহ থেকে বাল্য বিবাহের অপরাধের গুনাহ কি বড় নাকি? যেই ব্যক্তি যৌতুক নিল এটা একটা অপরাধ, কিন্তু যে সুদ খাইলো এই যে নিকৃষ্ট গুনার কথা কইলাম, এই তুলনায় এই সুদের গুনাহ বড় গুনাহ নাকি যৌতুকের গুনাহ বড় গুনাহ? যদি তাই হয় তাইলে সুদ যৌতুক আলার বাড়ি যদি পুলিশ যায়, বাল্য বিবাহ আলার বাড়ি যদি পুলিশ যায়, আমরাও সেই দিন দেখার অপেক্ষায় যেদিন এই বাংলাদেশে কেউ আর শান্তি কইরা সুদ খাইতে পারবে না। একটা সময় দেখছি কালীগঞ্জের গ্রামে গ্রামে ফেনজিডিল বিক্রি করতো, কথা কয় না রে ভাই? মনে করতেছেন যে হুজুর এইসব জায়গায় ঠিক কইলেও সমস্যা, আরে ঠিক কইলে আমি কইতেছি মাইকে ওয়াজ করে, আমার সমস্যার ভয় নাই, আপনার কি এর ভয়? আরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার পাশে ঘরের জানালা একজনের, ঘরের মধ্যে থেকে বোতল ঠোকাঠুকির আওয়াজ আসে। ফেনজিডিল গ্রামে গ্রামে ব্যবসা করতো, চুরি করে করে ব্যবসা করতো, পুলিশ তাবড়ানি দিত, পুলিশ তাবড়ানি দিতে দিতে কালীগঞ্জে এখন আর ফেনজিডিল তেমন নাই। আরো যে সমস্ত মাদক আছে, মাদকগুলা উদ্ধার হওয়ার জন্য প্রশাসন যেমন পদক্ষেপ নেয়, আমরাও সেই দিন দেখার অপেক্ষায় গ্রামে গ্রামে লিস্ট কইরা কইরা তল্লাশি কইরা কইরা খুঁজা খুঁজা বের করবে এই গ্রামে কে সুদে কারবার করে, সুদে কারবার ওলারে পিঠ মোড়া দিয়ে বেঁধে থানায় নিয়ে যাবে। এরকম একটা দিন আমরা দেখার অপেক্ষায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো তা করা হয় না, সুদখোররে জামাই আদর করে, পুলিশের দোষ দিলাম নাই, মসজিদের মুসল্লিরাও তো সুদখোররে জামাই আদর কইরা মসজিদের সভাপতি বানাইছে। কয় সুদ খেয়ে ইনকাম করে, যা করে করুক, আমার মসজিদে সাহায্য হইলেই হয়েছে, যা করে করুক, আমার মসজিদ দোতলা হইলেই হয়েছে। বলেন তো একজনের পবিত্র হওয়ার নিয়তে পানি পায়নি, এখন পেশাব দিয়ে উযু করতেছে, ও কি পাক হবে না আরো বেশি বেশি না পাক হবে? তাহিরুন মুত্তাহিরুন, যে পানি নিজে পবিত্র এবং আরেকজনকে পবিত্র করার ক্ষমতা রাখে সে পানি দিয়ে উযু করতে হবে। কিন্তু পেশাব তো নিজেই নাপাক, গায়রু মুত্তাহির, নিজে নাপাক এবং পাক পবিত্র করার ক্ষমতা তার আগে থেকেই নাই। সুতরাং যারা মনে করতেছেন যে সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানাবো, সুদখোরের টাকা দিয়ে ওয়াজ করাবো, সেই ওয়াজে আবার হেদায়েত হবে? আমাদের দেশে যে সমস্ত মানুষেরা মসজিদে সভাপতির জায়গায় সুদখোররে বসায়, মাদ্রাসার কেশিয়ারের জায়গায় সুদখোররে বসায়, ওয়াজ মাহফিলের সভাপতির জায়গায় সুদখোররে বসাই, আমরা বলবো এই চেয়ারগুলো কেড়ে নেওয়ার টাইম এসেছে। নিজের মায়ের সঙ্গে এত বড় অন্যায় যে করতে পারে সেই সুদখোররে বড় চেয়ার নয়, জুতার মালা গলায় দিয়ে কালীগঞ্জের থেকে তাড়াই দেওয়া লাগবে। সুদখোরের কোনো জায়গা কালীগঞ্জে হবে না, জোরে বলেন ঠিক কিনা? এই দিন আল্লাহ আমাদের দেখার তৌফিক দিক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সময় যেহেতু কম, খালিদ ভাইরা আস্তে আস্তে নিয়ে আসা স্টেজে, 9টা পার করতেছি, ওনারা আসুক, বসুক আমার পাশে, ফোন দেন, আমি 5-10 পর্যন্ত করবো, ওনারে আসতে কোন। তাহলে বলেন তো ভয় করবো কাকে? আল্লাহ। আরে ভাই আমি যেটা বলতেছি করেন না, আমার আরেক জায়গায় কথা দেওয়া আছে,
এই জায়গার ডেট 7 তারিখে, ওনারে নিয়ে আসেন, ঠিক না? কথা এক জায়গায় দেওয়া আছে, কতবার খিলাফ যদি হুজুর মানুষের করে তাহলে সমস্যা না। ওখানে আমার পালবাড়ি 10টায় বয়ান, আমার আধা ঘন্টা টাইম দিতে হবে যাওয়ার। মুসলমানেরা আমার, আল্লাহকে যারা ভয় করে তারা সুদ খাইতে পারে না। ওরকম ভাবে আল্লাহকে যারা ভয় করে তিনি নিজের বাপ মাকে ঘরের থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। এই শীতের সময় বহুত মানুষে দেখছি বাপ মা ঘরে একটু বিছানায় পেশাব পায়খানা করে বলে ঘরের থেকে বের করে বারান্দায় থাকতে দেয়। যদি ঘর না থাকে তার ব্যাপারে কোনো কমপ্লেন নাই যে আমি নিজেও বারান্দায় আছি, বাপ মারও বারান্দায় রাখছি, কিন্তু তুমি বউ বাচ্চা নিয়ে ঘরে গরম জায়গায় থাকবা আর বুড়া বাপ মারে বারান্দায় রাখবা, আর তুমি আল্লাহরে ভয় করো নাই, তুমি পানিশমেন্ট খাওয়ার জন্য রেডি হয়ে থাকো। এই কালীগঞ্জে বহুত মানুষ এমন দেখছি নিজের বাপ মাকে ঘাড় ধাক্কা দিয়ে শুধু বের করে দিয়েছে তাই নয়, গোয়ালের গরু একটা বিক্রি হয়ে গোয়ালে গরুর পাশে আরেকটা গরু থাকার খালি জায়গা পড়ে আছে, ওই জায়গায় একটা চকি দিয়া খাট দিয়া এই গোয়ালের গরুর পাশে নিজের বুড়া মাকে থাকতে দিছে। গোয়ালের মধ্যে রান্নাঘরের মধ্যে নিজের বুড়া বাপ মাকে থাকতে দেয় এমন কুলাঙ্কার আছে না নাই? পশুরও যেমন মরণ হয়, শিয়াল কুকুর কুত্তা ছাগলের যেমন মরণ হয়, তুমি একদিন বুড়া হইবা, তোমার একদিন ছেলে মেয়ে হবে, মনে রাখা লাগবে পশু শিয়াল কুত্তা বিড়ালের থেকেও জঘন্য মরণ বাপ মার সঙ্গে বেয়াদবিকারী। তোমার এই জঘন্য মরণের জন্য অপেক্ষা করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, বাপ মার সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করার নির্দেশ আল্লাহ দিয়ে বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ পর্যন্ত করবা না। যদি আল্লাহরে ভয় করো তাহলে বাপ মার সঙ্গে উফ আফও করা যাবে না। বাপ মা যদি কাফের মুশরিক হয়, এ কাফের মুশরিক বাপ মার সঙ্গে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কাফের বাপ মার সঙ্গেও সুন্দর আচরণ করা লাগবে। তারা যদি আল্লাহর অবাধ্য হইতে বলে ওই আদেশ মানা যাবে না, কিন্তু বাপ মার সঙ্গে বেয়াদবিও করা যাবে না। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যেদিন ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জীবনে যেন বন্দি আমি, জীবনে যেন বন্দি আমি দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। যার মা জীবিত আছে, যার বাবা জীবিত আছে, সন্তান আল্লাহকে খুশি কইরা আল্লাহকে ভয় করি, এজন্যই ইমানি একটা মরণ চাই, এজন্যই জীবনে কোনোদিন বাপ মার সঙ্গে বেয়াদবি করব না। কারা কারা নিয়ত করতে পারেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক, বলেন আমিন। কোন সূরা থেকে জানি আজকে আলোচনা করতেছি, ভুলে গেছে নাকি? যারা শুরুতে ছিলেন তারা বলেন সূরার নাম কি? কত নম্বর আয়াত? মারহাবা বলেন। এই সূরার মধ্যে দুইটা বিষয় বলছি, একটা হচ্ছে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আরে যারা পরে আসছেন ওনাদেরটা শুনলেন, এবার বলেন সবাই একসাথে বলেন ভয় করব কাকে? কেমন ভয়?
আর আরেকটা কাজ করতে হবে, ওইটা না হয়ে মুসলমান, ওইটা না হয়ে কবরে যাওয়া যাবে না। সেটার নাম কি? মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসবেন না কালীগঞ্জের মানুষ। বেঈমান হইয়া অমুসলিম হইয়া যদি কবরে যাও, হুফরাতুম মিন হুফারিন নার, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এইজন্য আমরা যারা বসে আছি, আমরা তো মুসলমানই, অধিকাংশ মানুষ বসে আছি। আপনারা বলবেন যে হুজুর এমন আয়াত আজকে আমাদের সামনে পড়ার দরকার কি? মুসলমানই তো আমরা বসে আছি, মুসলমানদের সামনে আবার মুসলমান আর ওয়াজ কেন করলেন? আমরা তো মুসলমানই বসে আছি, 7 বছর বয়সে আমরা সবাই খাতনা করছি। আমাদের নাম জিগাইলে সিরি বলি না, আগে মোহাম্মদ বলি। আমরা তো মুসলমানই বসে আছি, মুসলমানদের সামনে আবার মুসলমান আর ওয়াজ কেন করলেন? কারণ আছে না নাই? জানার দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? আমার টাইম আর একটু বেশি কইতে করছে, আরো কয়েক মিনিট করবো, তার সমস্যা নেই তো? কষ্ট পাইতেছেন না দেখো? বলেন আল্লাহু আকবার। মুসলমানদের সামনে মুসলমান হওয়ার ওয়াজ কেন করছি? এই কথার ব্যাখ্যা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিলে আপনাদের বুঝতে একটু সহজ হয়ে যাবে। এই উদাহরণ বোঝার জন্য আমাদের ব্রেনটা এই জায়গায় থাকা লাগবে। রেডি আছেন? ব্রেন কি সবার এই জায়গায় আছে? মনে করেন একজন ব্যক্তি আমাদের সামনে নামাজ পড়তেছে, ভুল নামাজ, রুকু করতেছে তা উটের পিঠির মতো, সোজা নেই। সুন্নাত তরিকার রুকু হলো কি মাথা পিঠ ও কোমর সমান থাকবে। এটা কাঁচের গিলাস পিঠের উপরে রাখলে এটা পড়ে যাবে না, এমন রুকু লাগবে। এটা হচ্ছে সুন্নাত তরিকার রুকু। সেজদা করতে হবে, 2 হাতের কেনু এরকম করে মাটির সঙ্গে মিশাই দিলে হবে না, কষ্ট করে উঁচু করে থাকা লাগবে। এই হাতের তালুর মাঝখানের অঙ্গ এইটাও ফ্লোরের সঙ্গে লেগে থাকা লাগবে। এটা সুন্নাত তরিকার নামাজ। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। উঠে একটুকুনি ওইটাই আবার ঝোঁক মারে, মনে করতেছি এত কষ্ট করে মাজা ব্যথা, আবার সোজা হয়ে বসবে কিনা, আবার যাই না, হবে না ও নামাজ, ঠিক কিনা? রুকুর থেকে সোজা হয়ে পুরোপুরি দাঁড়ায় না, অল্প একটু দাঁড়ায়, মনে করছে মাইনসে তো মনে করছে দাঁড়াইছে, তাহলে যায় সিধা ছিল, অল্প একটু দাঁড়ায় আবার চলে গেল। 10-15% এখনো বাকি পুরোপুরি দাঁড়াইতে, ওইটা আর করে নাই। মানুষ বোঝানো নামাজ পড়ছে, মন বোঝানো নামাজ পড়ছে, কিন্তু পূর্ণাঙ্গ নামাজ হয় নাই। মনে করেন এরকম একজন ব্যক্তিকে আমি দেখলাম যে নামাজ পড়তেছে, ভুল ভালো নামাজ, ঠিক নেই নামাজ। আমি বললাম এদিকে আসেন বাজান, আপনি যে নামাজ পড়ছেন এই নামাজ আপনার হয় নাই, আপনার আবার নামাজ পড়া লাগবে, এই জায়গায় ভুল আছে, সংশোধন কোনো দেখায় দিয়া আমি যদি আবার বলি আপনি আবার নামাজ পড়েন, আপনারা বলেন তো যে লোকটি একটু আগে নামাজ পড়েছে তারা আমি আবার নামাজ কেন পড়তে বললাম? এই জন্যই পড়তে বললাম, যেভাবে নামাজ আদায় করা দরকার ছিল ওইভাবে নামাজ আদায় করে নাই, এজন্য সংশোধনী দিয়া বললাম আবার ভালো করে নামাজ পড়েন, ঠিক কিনা? এই উদাহরণ থেকে আমার এতটুকু স্পষ্ট হয়ে গেল, মুসলমানদেরকে আবার কেন আমি মুসলমান হইতে কইলাম, মুসলমানদের সামনে আবার মুসলমান হওয়ার ওয়াজ আমি কেন করলাম? কারণ আল্লাহ তাআলা মুসলমানদের সামনে আবার মুসলমান হওয়ার ওয়াজ আমারে করতে কইছে এজন্য। কারণ বহুত মুসলমান আছে যেমন মুসলমান হওয়ার দরকার ছিল ওরকম মুসলমান না, সব নামের মুসলমান ঘুরে বেড়ায়, নাম দিছে মুসলমান কিন্তু ভেতরে ইসলাম না। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন আমানু আমিনু, ঈমানদারেরা আবার ঈমান আনো, ঈমানদারেরা আবার ঈমান আনো। ঈমানদারদেরকে যদি আবার ঈমান আনতে বলে তাহলে মুসলমানদেরকে তো মুসলমান আবার হইতে কইবেই। কিছু লোক আছে জুমার নামাজ পড়তে যায়, নামাজ পড়ে কয় যে এত কষ্ট না, জিগাইছে একজন, এই যে সপ্তাহে একদিন জুমার নামাজ না পড়লে মাইন্ডে কি কবে সেজন্য নামাজ পড়ি, ঠিক কিনা? মাইন্ডে কি কবে এই নিয়তে নামাজ পড়ে, লোক খুশি করার নিয়তে নামাজ পড়ে, আছে না নাই বলেন? আরো জোরে বলেন না আছে না নাই? নামের মুসলমান কামিয়াবি তো কাম সে হোগি, কামিয়াবি তো কাম সে হোগি, না হুসনে কালাম সে হোগি, ফিক্রু জিক্রু ইলমো সে হোগি, আমল সে বনতি হ্যায় জিন্দেগি। কাজে প্রমাণ করে আমল করে দেখা লাগবে আমি কেমন মুসলমান।
কিন্তু আমরা সব নামের মুসলমান, আমরা সব ফরমালিটির মুসলমান, আমরা হচ্ছি ফরমালিযুক্ত মুসলমান, আমরা হচ্ছি ভেজাল মুসলমান। আমাদের মুসলমানিত্বের মধ্যে ভেজাল রয়েছে, আমাদের মুসলমানিত্বের মধ্যে ফরমালিন ঢুকে গেছে। আমরা সব নামের মুসলমান, দেখতে যদিও মুসলমান, কিন্তু দেখা যায় আসলে তার কাছে কর্মে প্রমাণ করে আসলে টাটকা বেঈমান কিনা। এজন্য আমরা নামের মুসলমান যারা আছি, কামের মুসলমান যেন হইতে পারে, এইজন্য আল্লাহ আজকে আমাদের এই ওয়াজ শোনাইছে। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান সে যার হাত মুখ জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, সে হচ্ছে খাঁটি মুসলমান। ব্যবহার এমন কায়দায় করছে, কুত্তা শিয়ালের থেকেও খারাপ ব্যবহারের গালিগালাজ করে, আবার মুসলমান দাবি করে আছে না। এমন গালি দেয়, গালি যখন দেওয়া শুরু করে আর কি, এমন গালি দেয় শয়তান গাছের মাথায় বসে হাউমাউ করে কান্দে, কই যে আল্লাহ এই এলাকায় আসলাম, আমার উস্তাদ বসে রয়েছে নিচে, উস্তাদ রয়েছে এই এলাকায়, আমি শয়তান কেন আসলাম? এত জঘন্য জঘন্য গালিগালাজ, বাথরুমের থেকেও দুর্গন্ধওয়ালা গালিগালাজ আছে না নাই? এরকম লোক আছে না নাই? বাপের সঙ্গে কথা কয় তাও গালি দিয়ে ফেলে, মার সঙ্গে কথা কয় তাও গালি দিয়ে ফেলে, ছোট বাচ্চার সঙ্গে কথা বলতেছে তাও গালি দিয়ে ফেলতেছে। অটো হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? এই ওয়াজ শুনলে একটু কষ্ট লাগতে পারে, কিন্তু সহ্য করা লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য যার হাত মুখ জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, সেই লোক হচ্ছে, সেই লোক খাঁটি মুসলমান। বাগদাদি খেলাফতের জামানায় এক ইহুদি যখন বাগদাদের মধ্যে আসছে, যে মুসলমান যে জায়গায় যায় সে জায়গায় জয় করে নাই, মুসলমান যেখানে যায় মুসলমানের কোনো পরাজয় বলতে কিছু নাই, জয় আর জয়, জয় আর জয়। মুসলমানদের এই বিজয়ের কারণ জানতে চায়, এটা জানার জন্য ইহুদি তাবু টাবু সবকিছু ব্যাগে নিয়ে মুসলমানদের এলাকায় বাগদাদের মধ্যে সফর করতে আসছে। দোকানের মধ্যে গেছে, সন্ধ্যা যখন হয়ে গেছি, বাগদাদ শহরের একটা দোকানে গেছে, একটা লিস্ট নিয়ে কিছু কেনাকাটা করবে। একটু কথা কম কোন সবাই। দোকানের মধ্যে গিয়েছে কিছু কেনাকাটা করার জন্য, তাবু গেড়ে থাকবে, কিছু দড়ি সুতা কিছু খাবার দাবার কেনাকাটা করবে, করে রাতে থাকবে। দোকানদারের কাছে ইহুদি গিয়ে বলে, দোকানদার ভাই দেন আমার এই জিনিসগুলো দেন। দোকানদার তখন বলে, আমার কাছে এই জিনিসগুলো আছে, কিন্তু তুমি কাস্টমারের কাছে আমার এই জিনিস আমি বিক্রি করব না। আমি কাস্টমার আসছে, আমার কাছে বিক্রি করবা না কেন? দোকানদার তখন বলে, বিক্রি করব না কেন? কারণ জানতে চাইলে পরে কইব, কিন্তু ওই যে আমার দোকানের সামনে রাস্তার ওই পাশে আরেক দোকান আছে, ওই দোকানের লিস্টগুলো নিয়ে যাও, ওই দোকানদারের কাছ থেকে মালগুলো ক্রয় করে নিয়ে আসো, তারপরে আমি কারণ জানাইতেছি। এই ইহুদি মনে করে এই লোকটা পাগল না অন্য কিছু, বুঝলাম না, নিজে দোকানদারি করার জন্য বসছে, কিন্তু মাল সামানা যা লিস্ট দিছে সব আছে, কিন্তু নিজের মাল আমার কাছে বিক্রি করলো না, আরেকজনের কাছে নিজের কাস্টমার ট্রান্সফার করে দেয়। কি কারণ আমার জানা লাগবে। ওই লোকের কাছ থেকে জিনিস ক্রয় করে নিয়ে আবার এই দোকানদারের কাছে এসে বলে, ও আমার দোকানদার ভাই একটু বলেন না কোন কারণে আপনি আপনার এই কেনাকাটা গুলো আপনার দোকান থেকে না দিয়ে আমার ওর দোকান থেকে ক্রয় করাইয়া লাভগুলো করে দিয়ে দিলেন, আমি জানতে চাই। ইহুদির প্রশ্ন শুনে দোকানদার বলে, ওই ব্যক্তিটা হচ্ছে আমার ধর্মের ভাই, ওই ব্যক্তিটা হচ্ছে আমার দ্বীনি ভাই। ওই ব্যক্তির দোকানে আজকে সকাল থেকে বেচা কিনা বেশি একটা হয় নাই, সকাল থেকে আমার বেচা কিনা ভালোই হয়েছে, বাড়িতে বাজার সদাই করে নেওয়ার জন্য যতটুকু আমার ইনকাম দরকার ওটা হয়ে গেছে, কিন্তু আমার এই মুসলমান ভাই দোকানদার, ওর বাড়িতে বউ বাচ্চা অপেক্ষা করতেছে, বেচা কিনা বেশি হয় নাই, কাস্টমার বেশি আসে নাই, খালি প্যাকেটে বাড়ি যাওয়া লাগবে। তুমি যে লিস্টগুলো নিয়ে ক্রয় করে আসলে, এখন যে ইনকাম ওর হইছে ও দিয়ে আজকে ওর বাজার খরচ উঠে গেছে, আমি আমার মুসলমান ভাইয়ের জন্য আমি ইনকাম স্যাক্রিফাইস কইরা আমি আরেকজন মুসলমান ভাইকে আমার কাস্টমার আমি দিয়ে দিলাম। হাম মুসলমান হ্যায় মগর हम मुसलमान हैं मगर हम में मुसलमान ही नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা সব মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে কোনো মুসলমানিত্ব নাই, নামের মুসলমান হয়ে ঘুরে বেড়ায়, কামের মুসলমান বড় অভাব। নামের মুসলমান, আমরা নামের মুসলমান কোন একজন মনীষ
এদেশের বড় একজন স্কলার, ইউরোপ আমেরিকা দাপায় বেড়ানো এক স্কলার, উনি একদিন একটা কনফারেন্সে কক্সবাজারে হল রুমে বসে সেমিনারে আসি, উনি বলে জেনারেল মানুষ ওই স্কলার, কিন্তু ওনার একটা কথা আমার ভালো লাগছে। উনি বলে বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নেই, আর ইউরোপ আমেরিকায় মুসলমান নেই কিন্তু ও জায়গায় ইসলাম দেখা যায়। যদি বলেন কেমনে? এই যে যেখানে সেখানে থু ফেলা যাবে না, যেখানে সেখানে কলার ঘোষা ফেলা যাবে না, ময়লা ফেলা যাবে না, আবর্জনা ফেলা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কোন ধর্মের আদর্শ বলেন তো? এগুলো আমাদের দেশে পালিত হয়, কোন দেশে হয়? থুতু এক জায়গায় ফেলাই দেখো, যেখানে সেখানে কলার ঘোষা আর সিগারেটের খোলা ফেলাই দেখো, 30 সেকেন্ডের ভিতরে পুলিশ তোমার সব মেরে নিয়ে চলে যাবে, ঠিক কিনা? পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে, এই আদর্শ আমাদের। কিন্তু আমরা যারা মুসলমান শুধু নামটা নিছি আর কামটা ওরা নিছি। মুসলমানের কামটা ওরা নিয়েছে আর নামটা আমরা নিছি। বড় মুসলমান হয়ে বসে আছে এক একজন, সিগারেট খায়। বড় মুসলমান হয়ে বসে আছে, দুনিয়ার পিচাস নোংরা, পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে নাই। বড় মুসলমান গালিগালাজ করে ফাটায় ফেলে, বড় মুসলমান আত্মীয়তার সম্পর্ক নাই, বড় মুসলমান দাবি করে। ভাইয়ের সঙ্গে কথা কয় না 5 বছর, নিজের আপন ভাইয়ের সঙ্গে কথা কয় না, বোনের সঙ্গে কথা কয় না, ফুবুর বাড়ি যায় না, খালার বাড়ি যায় না, মুসলমান দাবি করে বসে আছে, ঠিক কিনা? নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতির, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। নবী বলে দিয়েছেন এজন্য যারা আত্মীয়তা ছিন্ন করে তারা বেহেশতে যাবে না। আছে না? আচ্ছা ঠিক আছে। এজন্য মুসলমান ভাইরা, অনেক মানুষ আছে বড় বড় নামাজি, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, কিন্তু আচার ব্যবহার খারাপ, ঠিক কিনা বলেন? নামের মুসলমান কামের মুসলমান হইতে পারে নাই। এজন্য সম্মানিত হাজিরিন, কথা আমার শেষ। আমার পুরো আলোচনার সারসংক্ষেপ হলো আল্লাহকে ভয় করার মতো ভয় কইরা মুসলমান হয়ে কবরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে ফারিকুন ফিল জান্নাত অন্তর্ভুক্ত করবে ইনশাআল্লাহ। এজন্য টুপিওয়ালা মানুষ বহুত আছে, দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ বহুত আছে, মুসল্লি বহুত খুঁজে পাওয়া যায়, কিন্তু ভালো আচরণ, বাপ মার সঙ্গে ভালো আচরণ, ভাই বোনের সঙ্গে ভালো আচরণ, এমন মানুষ খুঁজে বড় বড় অভাব। এজন্য ভাইয়ের সঙ্গে মহব্বত ভালো করতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে খাতির করে লাভ নাই। বন্ধু বান্ধবের উপরে সহযোগিতা করে কিন্তু আপন ভাইয়ের সহযোগিতা করে না, আপন ভাইয়ের সঙ্গে খাতির করে না। জোরে বলেন আছে না নাই? এগুলা কাজের কথা কইতেছি। এগুলা যদি মাইনা কবরে যেতে পারি, ক্ষমা যদি করা লাগে ভাইকে ক্ষমা করেন, ক্ষমা যদি করা লাগে বন্ধুর ক্ষমা করা লাগে আপন বোনকে ক্ষমা করেন, আত্মীয়তার সম্পর্ক যাদের আছে তাদের সঙ্গে তাদেরকে ক্ষমা করেন। আপনার আচার নেচার আদর্শ দেখেই বেঈমান ইসলাম গ্রহণ করবে। কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো, পিঠে হাত বোলায় তেল মারা লাগবে না মিয়া। আমার আপনার জীবন যাপন, আমার আপনার আদর্শ দেখাই, লেনদেন কালচার দেখেই বেঈমান বুঝতে পারবে এটা শান্তির ধর্ম, আমাকে ইসলাম গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি অনেক কথা বলেছি। কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। ভালো কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটা প্রোগ্রাম থাকায় সংক্ষেপে আপনাদের মাঝ থেকে বিদায়।